নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সম্বোধন করে বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবীরা বলো, সবথেকে ভিক্ষুক, সবথেকে হিতাকাঙ্ক্ষী, সবথেকে গরিব দুস্থ কে তোমরা জানো? সাহাবারা সহজ বাক্যে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, সবথেকে দুস্থ তো আমরা তাকে মনে করি, সবথেকে গরিব তো আমরা তাকে মনে করি, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো দিনার দিরহাম থাকে না, টাকা পয়সা থাকে না এবং শর্ত সরঞ্জাম থাকে না, এমন ব্যক্তিই গরিব। কারণ আমরা দুনিয়ার বুকে গরিব তো তাদেরকেই মনে করি যার টাকা পয়সা কিছু নেই, জিনিসপত্র আসবাব নেই, কিছু নেই, চলার মতো কিছু নেই, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, এমন মানুষকেই তো আমরা গরিব মনে করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহজ বাক্যে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো গরিব ওই ব্যক্তি, আমাদের মধ্যে দুস্থ ওই ব্যক্তি, আমাদের মধ্যে সব থেকে কমজোর ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে টাকা পয়সা অর্থ ইত্যাদি থাকে না, নিঃস্ব হয়ে যায়, এমন ব্যক্তি সব থেকে গরিব। রাসূল বললেন না, রাসূলুল্লাহ বললেন না। কিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া হজ্জিন। কিয়ামতের দিনে একজন মানুষ এমন অবস্থায় আসবে, তার অনেক নামাজ হবে, অনেকগুলো হজ করে রেখেছে, অনেক মালে যাকাত দিয়ে রেখেছে, অনেক রোজা রেখেছে, এত বড় বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে এমন এমন কাজ করে এসছে, কাউকে গালি দিয়েছে, ওয়া আকালা মাল হাযা, কারোর মাল না বলে ভক্ষণ করে এসেছে, কারোর মাল আত্মসাৎ করেছে, ওয়া কাযাফা হাযা, কারোর উপরে মিথ্যা জিনার অপবাদ লাগিয়েছে, ওয়া শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দারাবা হাযা, রাসূল বলে কাউকে মেরে এসেছে, অন্যায়ভাবে কাউকে মেরে এসেছে, এমন করে আসবে। সুতরাং এমন ব্যক্তিকে ময়দানে মাহশারে দাঁড় করানো হবে। কিছু সংখ্যক মানুষ এসে বলবে, আল্লাহ, এ তো ওই বান্দা, এর এত নেকি থাকলে কি হবে, পৃথিবীতে আমাদের উপরে জুলুম করে এসেছে, কেউ বলবে আমাকে হত্যা করে এসেছে, কেউ বলবে আমার মাল ভক্ষণ করে এসেছে, কেউ বলবে আমাকে গালি দিয়ে এসেছে, কেউ বলবে আমার মাল লুণ্ঠন করে এসেছে। আল্লাহ বলবেন, যখন পৃথিবীতে এদের অধিকার নষ্ট করে এসেছো, তাহলে আখিরাতে এদের অধিকারগুলো আদায় করে দাও। বান্দা হতভম্ব হয়ে বলবে, আল্লাহ, পৃথিবীতে তো টাকা পয়সার লেনদেন আদায় হয়ে যেত, এখান তো কোনো টাকা পয়সা নাই, এখান কি টাকা পয়সা দিয়ে আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন কি করা হবে? ওই সমস্ত মানুষ যাদের হক নষ্ট করেছিল, তাদের সমস্ত গুনাহগুলো নিয়ে এর মাথার উপরে চাপিয়ে দিয়ে এর সমস্ত নেকিগুলো তাদেরকে বন্টন করে দেওয়া হবে। এমন করতে 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 এর নেকিগুলো শেষ হয়ে যাবে এবং তাদের গুনাহগুলো এখনো শেষ হবে না, তাদের পাওনাগুলো এখনো শেষ হবে না, এমনকি পাওনাদাররা এসে পাওনা চাইবে, শেষমেশ তাদের সমস্ত গুনাহগুলোর মাথার উপরে তুলে ফাতুরি হাফিন নার, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানীয় বন্ধুগণ, আমরা জানি, আমরা মুসলমান, আমরা এটাই মনে করেছি কেবলমাত্র আমাদের উপরে নামাজ ফরজ, নামাজ পড়লে আমরা মুসলমান। আমরা মুসলমান এটাই মনে করেছি যে আমাদের উপরে মাল থাকলে হজ করা ফরজ, আমাদের কাছে মাল থাকলে যাকাত দেওয়া ফরজ। আমরা মুসলমান, আমরা এটাই মনে করেছি কেবলমাত্র রমজান মাসের রোজা আসলে আমাদের উপরে রোজা ফরজ। আমরা মুসলমান কেবলমাত্র এটাই মনে করি যে কুরবানির মাস আসলে কুরবানি করা ফরজ। সম্মানীয় বন্ধুগণ, এমনটা নয়। এগুলো তো হুকুকুল্লাহ, এগুলোর মধ্যে গড়িমসি হলে, এগুলোর মধ্যে কুতাহি হলে, এগুলোর মধ্যে সুস্থতা অলসতা হলে আল্লাহ পাক তো ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক কোনোদিন ক্ষমা করবেন না।